16.5 কেজি গাঁজা উদ্ধার করল আসানসোল উত্তর থানার পুলিশ। মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের বড় সাফল্য। ঝাড়খণ্ড থেকে আসানসোল আসা বাসে মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের বড়সড় সাফল্য অর্জন করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছিল এবং 16.5 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছিল। ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে মাদকদ্রব্য পরিবহনের চেষ্টা ব্যর্থ করে দেয় আসানসোল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ একটি যৌথ অভিযানে 16 কেজি 500 গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করেছে। অভিযুক্তদের মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা মোহাম্মদ লতিফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপির যুব নেতা অভিজিৎ রায় বলেন, এই এলাকা থেকে গাঁজা উদ্ধার নতুন কিছু নয়, এর আগেও এখানে অনেকবার এই ধরনের মাদক পাওয়া গেছে। পুলিশের দাবি, অপরাধীরা ধরা পড়ে মাদক উদ্ধার করা হয়, কিন্তু প্রশ্ন উঠছে কেন এই এলাকায় বারবার মাদক পাওয়া যাচ্ছে। এটি ঘটে যে এই অঞ্চলটি মাদক চোরাচালানের জন্য খুব উপযুক্ত হয়ে উঠেছে এবং এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সম্পূর্ণ দায়ী। এই আসানসোল জুবলি পেট্রোল পাম্প থেকে আসানসোল যে এখানে এখানে কল্যাণপুর হাউজিং এই জায়গাগুলো এগুলো মুক্ত করিডোর হয়ে গেছে এই ধরনের কোকেন গাঁজা। এবং শুধু এটা একবার না, এর আগেও 2-3 মাস আগেও আপনারা দেখেছিলেন যে নিষিদ্ধ পল্লী থেকে এই ধরনেরই গাঁজা উদ্ধার হয়েছিল। এটা নতুন কিছু ঘটনা না। এখানে ভাবুন যে একটা এইরকম একটা ভিড় রোড, দিনের বেলাতে পুলিশ গাঁজা উদ্ধার করছে 1 কিলো 2 কিলো না, কত কিলো না 16.5 কিলো এখনো পর্যন্ত পাওয়া যাওয়া, যেটা অনুমান লাগানো যাচ্ছে যে সেটা 16 কিলোর উপরে প্রায় হবে। সেটা 20 কিলো না কত হবে আমি জানি না, এখনো পর্যন্ত ওয়েট করা চলছে। আমরা বলতে চাইছি যে দিনের বেলাতে এইখানে যারা অসাধু চক্র আছে তারা কতটা উন্মুক্ত হয়ে কতটা স্বাধীন হয়ে আসছে যে একটা সুটকেসের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে 16 কেজির উপর গাঁজা। আজকে এই আসানসোল শিল্পাঞ্চল, যেটাকে শিল্পনগরী বলে, সেই শিল্পনগরীতে শিল্প না হয়ে কি চাষ হচ্ছে দেখুন, গাঁজার চাষ হচ্ছে। এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এটা নাকি মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল, এরকম কিছু খবর পাচ্ছি আমরা। আমার কথা এটা না যে পুলিশ বারবার গাঁজা ধরে, আগ্নেয়াস্ত্র ধরে এবং সেগুলিকে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে দেখানো হয় পুলিশের পুলিশের ক্যালিবার হিসেবে, পুলিশের সাফল্য হিসেবে। কিন্তু পুলিশের সাফল্য সেখানে থাকে না তখন যখন এই ধরনের গাঁজা প্রতিবার, একবার গাঁজা ধরলে তো পরের বার যারা অসাধু চক্র সেটা বন্ধ হওয়ার কথা, কিন্তু সেটা বন্ধ হওয়ার ফলে অসাধু চক্র আরো উৎসাহিত হয়ে আরো বেশি দেখবেন গাঁজা ধরা পড়ে, আরো বেশি আগ্নেয়াস্ত্র ধরা পড়ে। এবং আসানসোল জুবলি এই আসানসোল শিল্পাঞ্চল, যেটা শিল্পাঞ্চল ছিল সেটা এই কোকেন গাঁজার মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা সম্পূর্ণ একটা আমাদের যে সরকার চলছে সেই সরকারের ব্যর্থতা, মমতা সরকারের ব্যর্থতা। এটা দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড থেকে কিন্তু এই মাল আসছে, হ্যাঁ, মুর্শিদাবাদ যাবার জন্য। তো বলা হচ্ছে যে তাহলে কি ঝাড়খণ্ডে কি এই গাঁজা চাষ করা হচ্ছে? দেখুন, ঝাড়খণ্ডে গাঁজা চাষ করা হচ্ছে, ঝাড়খণ্ড থেকে আসছে না কোথায় চাষ করা হচ্ছে আমি সে বিষয়ে কোনো কিছু বলতে চাই না। আমি একটা জিনিস বারবার আপনাদেরকে উল্লেখ করে দিতে চাই যে দেখুন, কিছুদিন আগে ডুবুরি চেকপোস্টে একটা আমাদের ইডি কোথায় পাচ্ছে, ডুবুরি চেকপোস্ট, সেটাও এই ডুবুরি চেকপোস্ট ঝাড়খণ্ড লাগোয়া। এই গাঁজা কোথায় উদ্ধার হচ্ছে, জুবলি, এইটাও কিন্তু খুব দূর না ডুবুরি চেকপোস্ট থেকে। এবং এই আসানসোলের এই জায়গাটা করিডোর হয়ে গেছে অসাধু চক্রের এই কোকেন গাঁজার। আমি আবার বলছি, যেটা শিল্পনগরী ছিল, শিল্পনগরীর যে তকমা ছিল আসানসোল শিল্পনগরী, সেটা আস্তে আস্তে গাঁজা চাষের মুক্ত নগরী হয়ে যাচ্ছে এই কোকেন গাঁজার। আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, পুলিশ বারবার এগুলোকে ধরাটাকে সাফল্য বলে মনে করে, কিন্তু যদি বারংবার পাওয়া যায় তো একবার যদি গাঁজা ধরা পড়ে তো পরের বার তো বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখবেন বারংবার ধারাবাহিক ভাবে ধরা পড়ে এবং আসানসোল থেকে ধরা পড়ে। তার মানে এটা প্রশাসনিক ব্যর্থতা, মমতা সরকারের এটা ব্যর্থতা। আপনার আমার নাম অভিজিৎ রায়, আমি জেলা মেম্বার বিজেপি।